1922 সালের 31শে মার্চ জার্মানির বাভারিয়া প্রদেশের একটি নিভৃত গ্রাম, নাম তার কাইফেক। এই গ্রামের বাইরেই অবস্থিত ছিল একটি নির্জন খামার বাড়ি। চারদিকে বন জঙ্গল আর মাইলের পর মাইল বিস্তৃত তুষার। কেউ জানতো না এই শান্ত পরিবেশের আড়ালে লুকিয়ে আছে ইতিহাসের সবচেয়ে নৃশংস ও অমীমাংসিত রহস্য। একটি পরিবার, 6টি প্রাণ এবং একজন অদৃশ্য ঘাতক, যে কিনা নিমিষেই একটি পরিবারকে ধ্বংস করে দেয়। আজকের এই গল্পটি তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো, না হয় তোমরা কিছুই বুঝবা না। একটি খামার বাড়িতে বাস করতেন গ্রুবার পরিবার। 63 বছর বয়সী আন্দ্রেয়াস গ্রুবার ছিলেন পরিবারের প্রধান কর্তা ও তার স্ত্রী 72 বছর বয়সী সেজিলিয়া। অন্যদিকে তাদের বিধবা মেয়ে ভিক্টোরিয়া ছিল 35 বছর বয়সী। ভিক্টোরিয়ার ছোট 2 সন্তান, 7 বছরের সেজিলিয়া এবং 2 বছরের ছোট্ট জোসেফ, এবং সবার শেষে ছিল তাদের নতুন কাজের মেয়ে মারিয়া। গ্রামবাসীদের কাছে গ্রুবার পরিবার ছিল রহস্যের মূল কেন্দ্রবিন্দু। তারা কারো সাথে মিশতেন না। আন্দ্রেয়াস ছিলেন খিটখিটে মেজাজের মানুষ। গ্রুবার এবং তার মেয়ে ভিক্টোরিয়া সম্পর্কে গ্রামে নানা প্রকার অন্ধকার গুজব প্রচলিত ছিল। 1921 সালের শেষ দিকে তাদের আগের কাজের মেয়েটি হঠাৎ কাজ ছেড়ে দেয়। তার দাবি ছিল এই বাড়িতে ভূত আছে। সে নাকি রাতে অদ্ভুত ফিসফিসানির শব্দ শুনতে পায়, কিন্তু আন্দ্রেয়াস তা হেসে উড়িয়ে দেয়। তবে 1922 সালের মার্চের মাঝামাঝি সময়ে আন্দ্রেয়াস নিজেও কিছু অদ্ভুত ব্যাপার লক্ষ্য করতে শুরু করেন। একদিন সকালে তিনি দেখলেন জঙ্গল থেকে খামার বাড়ির দিকে একজোড়া মানুষের পায়ের ছাপ এসেছে, কিন্তু অবাক করার বিষয় হলো ফিরে যাওয়ার কোনো চিহ্নই নেই। তার মানে কেউ একজন বাড়ির ভিতরে ঢুকেছিল, কিন্তু সে বের হয়নি। ঠিক এর কয়েকদিন পরেই বাড়ির চাবি হারিয়ে যায়। তিনি চিলেকোঠায় কারো হাঁটার শব্দ শুনতে পান। একদিন সকালে ড্রয়িং রুমে একটি খবরের কাগজ পান, যা তিনি কখনো কেনেননি। তিনি প্রতিবেশীদেরকে বলেছিলেন, আমি নিশ্চিত কেউ আমার বাড়িতে লুকিয়ে আছে, কিন্তু দুর্ভাগ্যবশত তিনি পুলিশকে খবর দেননি। 31শে মার্চ সন্ধ্যা নেমে এসেছে। তদন্তকারীদের মতে খুনি সেদিন সন্ধ্যার পর খামারের রাস্তাবালে উৎপেতে ছিল। তদন্তকারীদের ভাষ্যমতে বলা হয়েছে যে সে এক এক করে পরিবারের সদস্যদেরকে সেখানে ডেকে নিয়ে যায়। প্রথমে আন্দ্রেয়াস, এরপর তার স্ত্রী, তারপর ভিক্টোরিয়া এবং সবশেষে ছোট্ট মেয়ে সেজিলিয়াকেও। গুটগুটে অন্ধকারে তারা কিছুই বুঝতে পারেনি। খুনি একটি বাড়ি কুটার দিয়ে প্রত্যেকের মাথায় সজোরে আঘাত করে। পরে তাদের লাশগুলো আস্তাবলের ঘরের নিচে স্তূপে রাখা হয়। খুনি সেখানেই থামেনি। সে ঘরের ভিতরে প্রবেশ করে ঘুমন্ত অবস্থায় নতুন কাজের মেয়ে মারিয়া ও জোসেফকে নির্মমভাবে হত্যা করে। পুরো বাড়িটি এক নিমিষেই কবরস্থানে পরিণত হয়। এই কেসের সবচেয়ে রোমহর্ষক অধ্যায় এখন শুরু হবে। 1 এপ্রিল থেকে 4 এপ্রিল পর্যন্ত গ্রামবাসীরা খামার বাড়ির চিমনি দিয়ে ধোঁয়া বের হতে দেখেছিল। রাতে জানালায় আলো জ্বলতে দেখা গিয়েছিল। প্রতিবেশী লরেন্স জানিয়েছিলেন তিনি কুকুরটিকে বাড়ির বাহিরে বাঁধা দেখেছিলেন, অথচ আন্দ্রেয়াস কখনো কুকুরটিকে বাহিরে রাখতেন না। এর মধ্যে একটি লোমহর্ষক তথ্য কি তোমরা জানো? তদন্তে জানা যায় খুনি ওই 4 দিন পালাননি। সে নিয়মিত খামারে কাজ করেছে এবং গরুগুলোকে খাবারও দিয়েছে, এবং সে রান্নাঘরে রান্না করে খেয়েছে। এমনকি সে ভিক্টোরিয়ার বিছানায় ঘুমিয়েছিল। আচ্ছা, আপনি একটু ভাবুন তো দেখি, আপনার চারপাশে প্রায় 6টা লাশ, অথচ আপনি কোনো নির্ভয়ে ওই বাড়িতেই বসবাস করছেন। 4 এপ্রিল যখন পরিবারের কাউকে দেখা যাচ্ছিল না, তখন গ্রামের প্রতিবেশীরা বাড়িতে ঢুকে লাশগুলো দেখে অনেক আতঙ্কিত হয়। সাথে সাথে তারা পুলিশকে ফোন করে, আর পুলিশের লোকেরা এসে এই লাশ দেখে পুরোই হতবাক হয়ে যায়। তারা প্রায় 100 জনেরও বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করে, কিন্তু কোনো ক্লু মিলেনি। একটি অবিশ্বাস্য ঘটনা কি জানেন?
বাড়ির কোনো টাকা পয়সা কিংবা গহনা কিছুই চুরি হয়নি। তার মানে এর থেকে পরিষ্কার বোঝা যায় বাড়িতে কোনো ডাকাতি হয়নি। পরবর্তী তদন্তে বেশ কয়েকজনের নাম উঠে আসে। এই তালিকায় নাম ছিল তাদের প্রতিবেশী লরেন্স। এর মধ্যে অন্যতম সন্দেহভাজন ব্যক্তি ছিল কার্ল গেব্রিয়েল, ভিক্টোরিয়ার স্বামী, যে কিনা যুদ্ধে মারা গিয়েছিল শোনা যায়। অনেকেই মনে করেন সে ছদ্মবেশে এসে এই প্রতিশোধ নেন। কিন্তু কথা হলো, কিসের প্রতিশোধ? কেনই বা সে তার নিজের ছেলে মেয়েকে এইভাবে নির্মমভাবে হত্যা করবে? এই হত্যার পিছনে কি কার্ল গেব্রিয়েলের কোনো হাত আছে, নাকি কোনো ভবঘুরে এক সিরিয়াল কিলার? কিন্তু কোনোটি প্রমাণ করা সম্ভব হয়নি। 1923 সালে সে খামার বাড়িটি ভেঙে ফেলা হয়েছে। আজ সেখানে শুধু দাঁড়িয়ে আছে একটি স্মৃতিস্তম্ভ। আজ এই রহস্যের 100 বছর কেটে যায়, কিন্তু সেই ঘাতককে এখনো খুঁজে পাওয়া যায়নি। হিন্টারকাইফের সে রহস্য আজও আমাদেরকে মনে করিয়ে দেয়, মানুষের নিষ্ঠুরতা আর রহস্যের কোনো শেষ নেই। আপনাদের কি মনে হয়, কে ছিল সেই খুনি? আর হ্যাঁ, কমেন্টে জানান। এরকম তথ্য ও রহস্যময় গল্প জানতে ভয়েস অফ নাইম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।